দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। এবার ইস্তফা দিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি সহ আরও দুজন কাউন্সিলর। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জেলায় তৃণমূলের বোর্ড, কর্পোরেশন, পৌরসভা এবং পঞ্চায়েতের তৃণমূল বোর্ডের নেতারা ইস্তফা দিচ্ছেন। এবার নতুন করে যোগ দিল হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভা। গতকাল বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে 3 বারের কাউন্সিলর এবং সিআইসি রঞ্জিত সরকার, পরে আরও 2 কাউন্সিলর, 2 এবং 14 নম্বর ওয়ার্ডে 3 বারের কাউন্সিলর, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা কুমার এবং 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দাস গতকাল এই 3 জনে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জির কাছে ইস্তফা দেন। বিকেলে চুঁচুড়ার সদর মহকুমা শাসকের কাছে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখার্জি ইস্তফা দেন। আজ পৌরসভায় বসে তিনি বলেন যে সরকার চেঞ্জ হয়েছে, পৌরসভায় নতুন করে কোনো টাকা আসছে না, সেক্ষেত্রে কাজের জন্য অসুবিধা হচ্ছে। তার জন্য এই সিদ্ধান্ত তিনি বলেন পেনশনারদের জন্য 50% টাকা এবং অস্থায়ী শ্রমিকদের জন্য 1 মাসের মাইনে রেখে দিলাম এবং শ্মশানঘাটে 2টি ইলেকট্রিক চুল্লির মধ্যে একটিতে কাজ হচ্ছে, তার জন্য বন্ধ রয়েছে এবং আরেকটিতে চুল্লি খোলা রয়েছে। পৌরপ্রধান থেকে ইস্তফা দিলাম, কিন্তু কাউন্সিলরের পদ তিনি রয়েছেন এবং আগামী দিনে যারা পৌর বোর্ড চালাবেন তাদেরকে আগাম ধন্যবাদ জানান। তারা যেন সাধারণ মানুষের হয়ে কাজ করেন। আরও কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনব। হুগলির বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথ। বেসিক্যালি ডাকার উদ্দেশ্য এটাই যে আমি গতকালকে এসডিও ম্যাডামের কাছে গিয়ে আমি আমার ইস্তফাপত্র দিয়ে এসেছি চেয়ারম্যান সিট থেকে। চেয়ারম্যান হিসেবে আমি পদত্যাগ করেছি, গতকালকে দিয়ে এসেছি। এই কারণে দিলাম এবং আপনাদের কাছে এটাই বলার ব্যাপার এটাই যে যেহেতু সরকারটা চেঞ্জ হয়ে গেছে এবং সরকারের গত কয়েকদিন হলো সরকার চেঞ্জ হয়ে গেছে, গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেছে এবং ওদের 22 তারিখে সম্ভবত ওদের বাজেট হবে। বাজেটের আগে ওরা 1 পয়সাও কোনো পৌরসভাকে দিতে পারবে না বলে জানিয়েছে। স্বাভাবিকভাবে আমাদের হাতে যেহেতু পৌরসভা চালানোর কোনো রকম পয়সা নেই, টাকা পয়সা নেই, সেহেতু আমরা চালাতে পারবো না এবং শুধু লোকের কাছে খারাপ হয়ে লাভ নেই, কোনো পরিষেবা দিতে পারছি না। লাইট কেটে গেলে লাইট লাগাতে পারছি না, রাস্তাঘাট পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা, এগুলো আমরা করতে পারছি না। এইসব কারণেই আমি আরও পদত্যাগটা দিয়ে দিলাম। যারা আগামী দিনে আসবে তাই জন্য আমার শুভকামনা রইল, যাতে তারা বাঁশবেড়িয়া পাবলিকের মঙ্গল সাধনায় কাজ করতে পারে। এটাই আমার উদ্দেশ্য। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের অস্থায়ী কর্মীদের যারা আছে, ডেলি লেবার যারা আছে, তাদের টাকা আমি ফুল টাকা তাদেরকে রেখে গেলাম এবং পেনশন হোল্ডারদের 50% টাকা এই মুহূর্তে ক্যাশে রেখে গেছি। আগামী কয়েকদিনের মধ্যে বাকিটা হয়ে গেলে তারা ছেড়ে দেবে। আর কি কি রেখেছে? আর আপসের টাকা প্রায় আপসের টাকা রেখেছি আমাদের সমাজ যেটা বলে ওটা 2,80,00,000 টাকা রেখে গেলাম। আর ডায়েট ফান্ডের অর্থ 1.5 কোটি টাকা আছে আমাদের ফান্ডে উন্নয়নের কাজে রেখে। এছাড়া আমাদের ইলেকট্রিক চুল্লির আমি ভেটিং করিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু টাকার অভাবে বাকি কাজটা করতে পারলাম না। এটা আমাদের একটা মস্ত বড় অসুবিধা হয়ে যাবে মানুষের ভবিষ্যতে। এই বলা। ইলেকট্রিক চুল্লি তাহলে আপাতত বন্ধ থাকবে কাজ? না, ইলেকট্রিক চুল্লি একটা চলছে, আর একটা চুল্লি যেটা চলছে সেটাকে রিপেয়ারিং করার জন্য আমি ভেটিং করে নিয়ে এসেছিলাম। সেটা একটা ভবিষ্যতে যাতে কোনো রকম ডিস্টার্ব হয় সেই জন্য ওটা হাতের সামনে থাকলে তৎকাল হিসেবে একটা পরিষেবা চালানো যেত মানুষের। যদি এটা কোনো কারণে বিগড়ে যায় সেই জন্য ওটা রেডি করা ছিল। নতুন তৃতীয় চুল্লির কাজটা করার জন্য আমি সব কিছু রেডি করে গেছি। মানে এখন দুটো চুল্লির মধ্যে একটা চুল্লি চলছে, তাই তো? হ্যাঁ, আর একটা বন্ধ আছে। 22 জনের মধ্যে কতজন এখন তাহলে ইস্তফা দিলেন? ইস্তফা আমার কাছে দিয়েছে রঞ্জিত দাস, সুমিতা কুমার আর বিশ্বজিৎ দাস। রঞ্জিত সরকার। উনি তো সিআইসিও ছিলেন। হ্যাঁ, আপনি তো ইস্তিফা দিয়ে দেবেন, তাহলে এবার না ওনারা ঠিক করবেন, এডিএম বা ডিএম ওনারা প্রতিনিধি পাঠাবেন, হয়তো ইউ সাহেবকে বলবেন, যেটা ওদের সিস্টেম আছে সেটাই হবে। আপনি উপপ্রধান কি আসছেন পৌরসভাতে? হ্যাঁ, আসেন, মাঝে মাঝে আসেন। মাঝে মাঝে আসেন? না, আসেন, প্রায় সময় আসেন। আপনি ইস্তফাটাকে কালকে দিয়েছেন এসডিওকে? হ্যাঁ, গতকাল দিয়েছি। ঠিক।